আমাকে আমার মামুনিদের মা বাবার দুজনের দায়িত্বই পালন করতে হয়। আজকে কি দায়িত্ব পালন করলাম? মামুনিদের ছোট্ট আবদারে আজ আরকে দিয়ে চলে গেলাম এখানে সন্ধ্যার পর বাইরে কিছু খেতে। তো মামুনিদের অনেকদিন যাবৎ ইচ্ছা ছিল যে এখানে চিজি বেক পাস্তা খাবে, তো যেই কথা সেই কাজ। তো আমরা চলে আসলাম আর্কেডিয়ায়। তো আর্কেডিয়া দোতলায় উঠে এই সবগুলো দেখে আমার মামুনির ইচ্ছে হলো যে এখানে টপসগুলো দেখে যাই। তো টপসগুলো দেখতে যেয়ে দেখলাম যে আকাশ ছোঁয়া দাম। তো আমাদেরকে আবার দেখে আবার চলে আসলাম ফুড কোর্টে। তো এখানে এসে আমার মামুনিরা কিছু খাবার অর্ডার দিল। তাদের পছন্দ মতো খাবার অর্ডার দেওয়ার পর আমরা বসে বসে একটু দুষ্টুমি করতেছিলাম মা মেয়ে টেবিলে। আর মামুনিদের কিছু ফটো সেশন শেষে খাবার এদিকে রেডি হয়ে গেছে। এখানে যেহেতু সেলফ সার্ভিস, তাই খাবার রেডি হওয়ার পর আমাদের নিজেদেরকে নিয়ে আসতে হবে। এটা দেখতে পাচ্ছেন আমার মামুনিরা খাবারের ডিশগুলো নিয়ে আসছিল, আর আমি বসে বসে একটু ফটো সেশন করে নিয়েছিলাম। এটা দেখতে পাচ্ছেন ওদের সবচেয়ে পছন্দের চিজি বেক পাস্তা, আর হলো নাগা উইংস, আর হলো বার্গার। আমরা বেশিরভাগই চেষ্টা করি বাইরে গেলে 3 রকমের নাস্তা অর্ডার করতে। এতে করে 3 ধরনের খাবারের টেস্ট যায়। এদের মন রক্ষা করে এই আবদারটা দেখতে পেরে আমার কাছে খুবই ভালো লেগেছিল। আমি যতটুকু সম্ভব আমার মামুনিদের বাবা মা দুজনের দায়িত্বই পালন করার চেষ্টা করি। সবাই দোয়া করবেন আমার মামুনিদের জন্য। তারপর আমরা খাওয়া দাওয়া শেষে গ্রাউন্ড ফ্লোরে স্বপ্ন সুপার শপে একটু ঢুকলাম। এখান থেকে মামুনিদের পছন্দের কিছু টুকিটাকি কেনাকাটার পর আমরা চলে আসলাম ম্যাগনোলিয়া টিস শপে। তো এই শপের ম্যাগনোলিয়া চা আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আগে আমরা খেয়েছিলাম এখানের বাদাম চা। তো আর বাদাম চা খাবো না, আজকে ভাবলাম একটু ভিন্ন রকম কিছু খাওয়া যাক। মাল্টা চা, লেমন টি আর লাল চা, 3 জন 3 রকমের চা আমরা পান করেছিলাম। আলহামদুলিল্লাহ আজকের চা অসাধারণ ছিল। এখানে আমরা অনেকটা সময় বাতাস খেয়েছিলাম। এখানের বাতাস ছিল ন্যাচারাল। এই তো বলতে বলতেই চা রেডি হয়ে গেল। আমার লাইফস্টাইলের ব্লগগুলো আপনাদের কার কাছে কেমন লাগে কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিও রিলেটেড যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন কমেন্ট। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।